আমার নাম অয়ন। আমার বয়স ২৬। আজকে আমি যে ঘটনাটি বলবো তখন আমার বয়স ছিল ১৭ বছর। আজকে আমি আমার নিজের বট কাকিকে ছোঁদার কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আমার বট কাকাদের ৩তলা বাড়ি, ৯টা রুম, মানুষ মাত্র ৬ জন। আমার বট কাকার ছোট ছেলে বাইরে ছেড়ে পড়াশোনা করে। ও বাড়ি আসলে আমি ওদের বাড়ি ঘুরতে যাই। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে আমার বট কাকা ৩ তলার এক রুমে একা ঘুমাই। বট কাকার বড় ছেলে ও তার বউ ২য় তলার এক রুমে থাকে। বট কাকার ছোট ছেলের রাতে একা না ঘুমালে ঘুম হয় না, তাই সে ২য় তলার আর এক রুম একা ঘুমায়। আমার বট কাকির একা ঘুমাতে ভয় করে, তাই বট কাকি ও আমি একসাথে নিচতলা এক রুমে ঘুমাবো সেই সিদ্ধান্ত নেওয়া হলো। আমি খুব ছোট ছিলাম, এই জন্য কারো কোনো সমস্যা ছিল না। যথারীতি সবাই মিলে ১-২টা পর্যন্ত গল্প করার পর সবাই ঘুমাইতে চলে যায়। আমিও বট কাকি নিচতলায় চলে আসি। রুমে ঢুকে কাকি আমাকে বলল, দরজা দিয়ে দে। আমি দরজা দিয়ে দিলাম। কাকি আমাকে বলল, তোর যদি গরম লাগে তাহলে গেঞ্জি খুলে ঘুমাও। আমি তাই করলাম। খাটের এক পাশে আমি, অন্য পাশে কাকি। দুইজনই ঘুমিয়ে গেলাম। হঠাৎ রাত ২টার দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি কাকির গায়ে শাড়ি নেই। হয়তো ঘুমানোর আগে শাড়ি খুলে নিয়েছে। পেটিকোট হাঁটুর উপরে উঠে গেছে আর নিঃশ্বাসের সাথে কমলা দুইটি উঠানামা করতেছে। কাকিকে দেখে আমার সোনা দাঁড়িয়ে গেল। মনে মনে শুধু ভাবছি কাকির কমলায় হাত দেব কিনা। হঠাৎ ঘুমের মধ্যেই কাকির এক হাত আমার খাড়ানো কলার উপর রাখল। আমি একটু সাহস করে আমার হাফ প্যান্টটা একটু নিচে নামিয়ে কাকির হাত আমার খাড়ানো কলায় দিলাম। কাকির হাতের গরম স্পর্শ পেয়ে আমার কলা একদম খাড়া হয়ে গিয়েছিল। আমি একটু সাহস করে আমার এক হাত কাকির কমলার উপর দিলাম। খুবই টাইট ব্লাউজ ও ভিতরে ব্রা থাকায় কমলায় হাত দিয়েও কোনো ফিল পাচ্ছিলাম না। সাহস করে ব্লাউজের বোতামগুলো খুলে দিলাম। ব্রা টান দিতে খুলে আসলো। বুঝলাম পিছনে স্টাফ ঠিকভাবে লাগানো ছিল না। ব্রা সরিয়ে কাকির কমলা দেখে আমার মাথা নষ্ট, ইচ্ছা হচ্ছিল চুষতে। আস্তে করে আমার হাত কাকির কমলার বোটায় দিলে ধীরে ধীরে কাকির কমলার বোটা শক্ত হয়ে গেল। তখনই কাকি নড়ে চড়ে উঠলে আমি ঘুমের ভান ধরে শুয়ে থাকি। আমার হাত কাকির কমলায় আর কাকির হাত আমার খাড়ানো কলায় দেখে কাকি উঠে বসল। আমাকে ২বার হাত দিয়ে নেড়ে দেখল আমি জেগে আছে কিনা, কিন্তু আমি উঠলাম না। চোখ খুলে দেখলাম কাকি আমার খাড়া কলার দিকে তাকিয়ে আছে। তারপর যেটা হলো আমি সেটা এখনো স্বপ্নেও ভাবিনি। কাকি ব্লাউজ, পেটিকোট, ব্রা সবই এক এক করে খুলে ফেল। তারপর আমার উপরে উঠে এক হাত দিয়ে আমার কলা ধরে তার রসালো সোনার মধ্যে ঢুকিয়ে দিল। কাকি আমার ২ হাত নিয়ে তার ২ কমলার উপর রাখল। কাকি আমার শক্ত কলা তার রসালো সোনার মধ্যে ধীরে ধীরে ঢুকাচ্ছিল আর বের করতেছিল। এক পর্যায়ে আমি আহ করে চোখ খুলি। কাকি আমার মুখ চেপে ধরে বলে, মুখ থেকে হাত সরাচ্ছি কিন্তু কোনো শব্দ করিস না। আর বলল, ২ হাত দিয়ে আমার কমলা টিপতে থাক। যথারীতি আমি কাকির কমলা টিপতে থাকলাম আর কাকি আমার উপরে থেকেই ঠাপিয়ে যাচ্ছিল। তারপর কাকির সোনার ভেতর থেকে খাড়ানো কলা বের করে কাকি একনা গালে চুষতে শুরু করল। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে কাকির মুখের ভেতরে মাল বের করে দিলাম। কাকি আমার কাছে জিজ্ঞাসা করল, কেমন লাগলো তোর? আমি বললাম, তুমি কখন শুরু করেছ তা তো আমি জানি না, মজা তো চোখ খোলার পরে পেয়েছি। কাকি বলল, তোর তো মাল বের হয়ে গেছে, তা না হলে তো আরও মজা আমিও নিতে পারতাম, তোকেও দিতে পারতাম। আমি বললাম, রাতের এখনো অনেক বাকি, এখনো চাইলে কিন্তু অনেক মজা করা যাবে। এই বলেই আমি উঠে কাকির ঠোঁট চোষা শুরু করলাম। কাকি আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর শুইয়ে দিল। কাকিও আমার উপর শুয়ে পড়ল। আমার উপর শুয়ে আমার ঠোঁট চোষ শুরু করল। কাকির কমলা একদম আমার বুকের সাথে লেপ্টে আছি।
খুব টাইট না, ঝুলে গেছে, অনেক নরম। কমলার নিপল দুটো অনেক সুন্দর। আমি কাকিকে বললাম, কাকি, আমি তোমার কমলার নিপল চুষব। বলার সাথে সাথেই কাকি তার কমলা দুটো আমার মুখে পুরে দিল। আমি ইচ্ছামত কাকির কমলা চুষছিলাম আর এক হাত এর আঙ্গুল কাকির সোনার ভিতরে ঢোকাচ্ছিলাম আর বের করছিলাম। সোনার ভেতর থেকে আনুল বের করার সাথে সাথে কাকি বল, এসব শান্তি দেয় তা তুই কোথা থেকে শিখলি? আমি বললাম, ভিডিওতে অনেক দেখেছি। কাকি বল, আর কি কি দেখেছিস? আমি বললাম, সোনা চোষা, পাছা মারা, আরও অনেক কিছু। কাকি বল, কেউ কোনোদিন আমার সোনা চুষে দেয়নি, আজকে তুই দে বলে আমার মুখের উপর তার সোনা নিয়ে আসল। আমি আমার জিহ্বা সোজা কাকির সোনার মধ্যে ঢুকিয়ে জিহ্বা নাড়াতে থাকলাম। কাকির মুখ থেকে শুধু একটা কথা বের হচ্ছিল, শান্তি 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 আর শান্তি। এক পর্যায়ে কাকি আমার মুখের উপরেই সোনার পানি ছেড়ে দিন। আমি বললাম, কাকি, সোনাটা চুষে দিলাম, এবার আমাকে তোমার পাছা মারতে দা। কাকি আমাকে বলল, আজ পর্যন্ত কোনদিন কাকির পোদের মধ্যে কিছু ঢুকে নাই। তার পোদ অনেক টাইট, তেল ছাড়া যদি আমি আমার খাড়ানো কলা দিয়ে তার পোদ মারি তাহলে কাকি অনেক ব্যথা পাবে। আমি বললাম, এখানে তো তেল বা ভেসলিন কিছুই নেই। কাকি মুখ থেকে খানিকটা থুথু এনে তার পোদে দিল, আমিও আমার মুখ থেকে অনেকটা থুথু কাকির পোদে দিলাম। দেখি আবারও কাকি থুথু নিয়ে আমার কলার মাথায় লাগিয়ে দিয়ে বলল, এবার তোর কলা এক ঠাপে আমার পোদে ঢুকাই দে। আমি কাকির কথাম তো এক ঠাপে কাকির পোদের মধ্যে ঢুকিয়ে দিলাম। 1 থেকে 1 মিনিট আমি কাকির পোদ মারতে থাকলাম, তারপর বের করে কাকির মুখে ও কমলার ওপর মাল বের করে দিয়ে কাকির কমলার ওপর শুয়ে পড়লাম আর ইচ্ছামতো কাকির ঠোঁট চুষলাম। কাকির 3-6 সাইজের কমলার ওপর সুজে থেকে আমার অনেক শান্তি লেগেছিল। ওই রাতে আমি কাকিকে আরও 2বার ছুঁদেছিলাম। সকালে খাওয়া দাওয়ার পর বড় কাকা ও বড় কাকার বড় ছেলে দোকানে চলে যায়। বড় কাকার ছোট ছেলে ও বড় বৌমা যায় নদীর পাশে ঘুরতে, আমি আর কাকি যায় বাগানে রান্না করার কার আনতে। হঠাৎ করে দুষ্টুমির ছলে আমি কাকিকে বললাম, কাকি, আমি তোমার পেটিকোটের ভিতরে যে তোমার সোনা চুষে দিব, বাগানে তোমার সোনা চুষে দিব, সেটা একটু অন্যরকম অভিজ্ঞতা হবে না? জিজ্ঞাসা করলাম। শুনে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়া শুরু করল আর বল, তুই যদি বাগানে আমাকে ছুদিস তাহলে সেটাও অন্যরকম অভিজ্ঞতা হবে। আমি দেরি না করে আমার কলা বের করে কাকিকে বললাম, একটু চুষে দাও। কাকি চুষে দিল। কাকির মুখ থেকে বের করেই কাকিকে ঘুরিয়ে পেটিকোটটা তুলে দিয়ে পেছন থেকে কাকির সোনার মধ্যে ঢুকিয়ে দিলাম। 5 মিনিট মতো কাকিকে বাগানে ফেলে ছুদলাম। তারপর কাঠ নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় কেউ না থাকায় এক রুমে গিয়ে কাকিকে ল্যাংটা করে কাকির কমলা ও সোনা চুষলাম। তারপর 1 মিনিট মতো কাকির পোদ মারলাম। তারপর দুইজন একসাথে লিপ কিস করতে করতে বাথরুমে গোসল করে নিলাম। আমি আজ পর্যন্ত কাকির 3-6 সাইজ এর দুধের কথা বলতে পারিনি। ছুলে গেছে কিন্তু খুবই সাদা এবং নরম। এখনও যখনই যায় কাকিকে ইচ্ছামতো ছুদি। সারারাত দুইজনে ল্যাংটা হয়ে সুজে থাকি, যখন ইচ্ছা তখন ছুদি। সারারাত যতবার কাকিকে ছুদি না কেন কাকি কিছুই বলেন।